যদি তোমার ডাক শুনে কেউ না আসে রে, তবে একলা চলো রে। আমিও সবসময় একলা চলি, একলা চলতে পছন্দ করি। হ্যাঁ, মিশি অনেকের সঙ্গে, কথা বলতে হয়, হাই হ্যালো সম্পর্ক রাখতে হয়, সবার সাথে হাই হ্যালো সম্পর্ক আছে, এই আর কি। কিন্তু গভীর সম্পর্ক কারো সঙ্গে নাই। কেন গভীর সম্পর্ক করি না? আজকে গভীর সম্পর্ক করলাম, কালকে যদি সেই সম্পর্কটা টিকে না থাকে, এই জন্য করি না। সবার সাথেই সম্পর্ক আছে, এতটুকুই আলহামদুলিল্লাহ। সব কষ্ট সবাইকে বলা যায় না, সব কথা সবাইকে বলা যায় না। তো হ্যালো এভরিওয়ান, কী খবর, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখাইতেছিলাম কোথায় বসে আছি, ওই যে পিছনে ওইটারা তো আমরা খেরের গাদা বলি, তাই না? তো আমি স্কুল শেষ করে বাসায় আসার পরে বাহিরে আসছিলাম একটু ময়লা ফেলতে। তো ময়লা ফেলতে আসার সময় আমার বাসার চাবিটা ময়লার ভিতরে পড়ে গেছে, না মানে কোথায় যে পড়ছে, তালা মারি রাখছিলাম রুমটা, আমার আসলে খেয়াল নাই। তো এখন বসে আছি বাহিরে, ওইখানেই বসে আছি। আমার ছেলে আর আমরা দুই মাইকুতি বসে আছি। তো আপনার ভাইয়াকে ফোন দিছিলাম, কপাল ভালো যে ফোনটা সঙ্গে করে নিয়ে গেছিলাম। তা ময়লা ফালাইতে গেলে ফোন সঙ্গে কেন, এটাও আপনারা বলতে পারেন। আচ্ছা, ময়লা ফালাইতে গেছিলাম বাহিরে, তা ওই যে ফোনটা ছোটো ছেলের কাছে, এই ফোনটা ও অনেক সময় বাহিরে গেলেই ফোন হাতে থাকেই, ফোন নেওয়া হয়। চাবিটাও নিছিলাম, ভাবছিলাম যে একটু পরে আসবো, এটা মনে করেই যে পরেই আসবো, সেটা মনে করে আমি চাবিটা নিছিলাম, ফোনটাও নিছিলাম। ও মা, পরে মনে নেই যে কোথায় ফালাইছি না কি করছি, মনে নাই। পরে ফোনটা থাকা সত্ত্বে আল্লাহর রহমতে ভালো হয়েছে, ওর বাবার কাছে চাবি আছে, বাসায় আরও চাবি আছে, মানে একটা তালার তো 4টা চাবি থাকে। তো ওর বাবাকে ফোন দিল, ওর বাবা বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি আধা ঘন্টার ভিতরে বাসায় আসতেছি। পরে তাই বসেছিলাম মা ছেলে। পরে এই তো বাসায় ঢুকলাম, ঢুকে ওই যে দেখতেছিলেন, ওইটা মুড়ি মাখার মশলা বানাইলাম। ওটা আগে থেকেই বানানো ছিল, আমি একটু জাস্ট গরম করলাম। মুড়ি মাখার মশলার ভিতরে একটা মশলা আছে, যেটা দিলে মুড়ির মাখার স্বাদটা আরও দ্বিগুণ হয়। সেটা আমি না, সেটা একটা ভাইয়ার কাছ থেকে নিয়েছিলাম। আমাদের স্কুলের পাশে ওই মুড়ি মাখানো একটা ভাইয়া আছে, সে ওই মশলাটা আমাকে দিছিল, বলছিল যে ভাবি এটা দিবেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক, এভাবে করলাম। আর আমার ছোটো ছেলেকে দেখতেই পেলেন, সে স্কুল থেকে আসার পরে তার স্কুলের কাজগুলো সে তাড়াতাড়ি করে শেষ করে, কারণ স্কুলের কাজটা যদি শেষ হয়ে যায় তাহলে তার কাছে মনে হয় খুব ফ্রি, মানে ছোটো মানুষ, তারপরেও মনে হয় যে ওইটা তার দায়িত্ব, ওইটা তার কাজ, ওইটা তার করতেই হবে। তো ছেলেকে বললাম যে বাবা আম ছিলে দিলাম যে আম খাও, তো সে আম খাইলো না। আমের কালারগুলো বেশ সুন্দর, মানে আমি যখন আসছিলাম তখন ওর বাবা আবার একটা লোকের মাধ্যমে, আমি যেহেতু স্কুলে গেছিলাম, একটা লোকের কাছে বলছিল যে আমগুলো তোমার ভাবিকে দিয়ে আসো, পরে সে আমাকে আমগুলো দিয়ে গেল। এই আর কি। তো আমি রান্না করলাম, তো এইগুলো দেখতেই পাইলেন, বুটের ডাউল। আর এই দুপুরের খাবার, এতটুকুই রান্না করছিলাম, অনেক কিছু স্কিপ হয়ে গেছে। আর এই ডাউলটা ওইভাবে রান্না করছি, সুন্দর করে ঘুটাইছি, তো এই জন্য ওইভাবে হয়ে গেছে। আমরা এভাবেও ডাউল রান্না করে খাই, বুটের ডাউল এভাবে রান্না করে খাই। আর ওটা শাক ভাজি, আর ওইটা মাছ ভুনা, আর ওটা ডাউল। এটা দেখতেই পেলেন। তো আপনারা দুপুরে কী খাওয়া দাওয়া করলেন? আর আমার মতো এরকম ভুলভাল কয়জনে করেন যে ময়লা ফেলতে যায় চাবি হারাই ফেলাইছেন, কিংবা হয়তো বা কারো বাসার চাবি কখনো হারাইছে কিংবা হারায়নি, কারো কি কখনো হারাইছে? যদি হারাই থাকে আমার মতো, তাহলে অবশ্যই বলবেন। আর যদি না হারায় তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। আমার বহুতবার জীবনে চাবি হারাইছে, ঠিক আছে। আর এটা দুপুরে রান্নার পরে মাংস রান্না করছিলাম, তো এই অবস্থা এটা হয়েছে।